মনে মনে চিন্তা করছে, আমি তো গোয়ালে নিতুই নিতুই দধি দুগ্ধ মন্থন করিতে করিতে বর্তমানে আমার এই কর দুখানা কঠিনে পরিণত হয়েছে। তাই এই কঠিন কর দিয়ে যদি আমার গোবিন্দের চরণে আমি পরশ করি, না জানি আমার গোবিন্দের চরণে কতই না ব্যথা লাগে। বলেছেন এই জগতে আমি সব কিছু সইতে পারি, কিন্তু দুটি জিনিস আমি যে সইতে পারি না। একটি হলো ভক্তের অহংকার, আর একটি হচ্ছে ভক্তের নয়নের জল। তাই রায়ধনী যখন কাঁদছে, গোবিন্দকে আর স্থির থাকতে পারে, তাই গোবিন্দ আমার জেগে উঠেছে। কেমন ভাবে? আরে উঠিল না গো, আর উঠিল না ঘর বড় নিতে যাবে, গোবিন্দ আমার জেগে উঠেছে। রায়ধনী ছুটে গিয়ে গোবিন্দকে বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে। গোবিন্দ বলছে, রাধে তুমি অমন করে কাঁদছো কেন রাধে? এই দেখো আমি জেগে উঠেছি, এই বৃন্দাবনের কেউ তোমাকে যার কৃষ্ণ কলঙ্কিনী বলতে পারবে না, তুমি অমন করে কাঁদছো কেন? তখন রাধারানী আমার কেঁদে কেঁদে বলছে, বধূ হে আমি কি কলঙ্কের ভয়ে কাঁদছি? এই বৃন্দাবনের সবাই তো আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী। এই সাদের